পূর্বকালে গৌতমী নামে এক অতি দয়াশীল, ধর্মপরায়ণা এবং বুদ্ধিমতী ব্রাহ্মণী ছিলেন। অন্ধের জ্যোষ্ঠীর মতো একটিমাত্র অতি গুণবান পুত্র ভিন্ন এই সংসারে তার আর কেউই ছিল না। দুঃখিনী মায়ের সেই পুত্রটিকে একদিন এক সর্প দংশন করে সংহার করল। দৈবাৎ সেই সময়ে সেইখান দিয়ে এক ব্যাধ যাচ্ছিল, তার নাম অর্জুন। অর্জুন সেই দুষ্ট সর্পকে তার নিষ্ঠুর কাজ শেষ করে আর পালিয়ে যাবার অবসর দিল না। সে ক্রোধে অস্থির হয়ে তখনই তাকে বন্ধন করে গৌতমীর কাছে নিয়ে এলো। গৌতমীর কাছে এসে ব্যাধ বলল, মা, এই দুষ্ট সাপ আপনার পুত্রকে বধ করেছে। এখন বলুন, একে কেমন করে মারবো? পুড়িয়ে ফেলবো না কেটে খন্ড খন্ড করব? ব্যাধের কথায় গৌতমী কাঁদতে কাঁদতে বললেন, বাছা, একে মেরে এখন আমার কি লাভ হবে? সেই বালকের আয়ু শেষ হওয়াতেই তার মৃত্যু হয়েছে। সর্প কেবল উপলক্ষ মাত্র, সুতরাং তুমি একে ছেড়ে দাও। ব্যাধ বলল, মা, এই দুষ্টকে ছাড়লে সে হয়তো আরো কত লোককে কামড়াবে, সুতরাং একে বধ করাই উচিত হবে। গৌতমী বললেন, বাছা, একে মারলে তো আমার পুত্র ফিরে পাবো না, আর এ কাজে আমার কোনো পুণ্যও হবে না, সুতরাং আমি একে ক্ষমা করছি। এই সকল কথা শুনে সেই সর্প ব্যাধকে বলল, ভাই, মৃত্যু আমাকে পাঠিয়েছেন, তাই আমি এই বালককে কামড়িয়েছি। এতে আমার কি দোষ? দোষ যদি থাকে তবে তা সেই মৃত্যুর। ব্যাধ বলল, হতে পারে মৃত্যুই তোমাকে পাঠিয়েছেন, কিন্তু মেরেছ তো তুমি। মৃত্যুর যদি দোষ থাকে তা পাঠাবার দোষ মাত্র, মারবার দোষ তো তার নয়, সে দোষ তোমারই। সর্প বলল, আমি তো কেবল আজ্ঞা পালন করেছি মাত্র, দোষ কেন আমার হবে? মৃত্যু আমাকে না পাঠালে কখনোই আমি বালককে বধ করতাম না। তোমরা যে পুরোহিতকে দিয়ে পুজো করাও, তার ফল তো তোমরাই পাও, পুরোহিত তো পান না। তেমনি মৃত্যু যদি আমাকে দিয়ে কোনো কাজ করান, তার ফল তাকেই পেতে হয়, আমার তাতে কোনো ভাগ নেই। এই রকম তর্ক হচ্ছে, এমন সময় মৃত্যু সেখানে এসে বললেন, বালকের মৃত্যুর কাল হয়েছিল, তাই আমি তাকে পাঠিয়েছিলাম। আমরা সকলেই কালের অধীন, সুতরাং আমারই বা দোষ কি? দোষ তো কালের। তা শুনে ব্যাধ বলল, বুঝেছি, তোমরা দুজনেই যত অনিষ্টের মূল। তোমাদের মতো এমন নিষ্ঠুর লোক আর কোথাও নেই। এই সময় কাল যদি তথায় এসে মীমাংসা করে না দিতেন, তাহলে এ তর্ক কোথায় গিয়ে শেষ হতো কে জানে। কাল এসে বললেন, তোমরা কেন এত বিবাদ করছো? বালক পূর্বজন্মে যেমন কাজ করেছে, এ জন্মে তেমন ফল পেয়েছে, সুতরাং দোষ আর কারো নয়, দোষ সেই বালকের নিজেরই। তখন গৌতমী বললেন, অর্জুন, আমার পুত্র তার কর্মদোষেই প্রাণ ত্যাগ করেছে, আর আমি আমার কর্মদোষেই এই শোক পেয়েছি। তাই বলি বাছা, এই সর্পকে ছেড়ে দিয়ে নিজের ঘরে যাও। এই কথায় ব্যাধ সর্পকে ছেড়ে দিল। মৃত্যু এবং কাল নিজ নিজ স্থানে চলে গেলেন। গৌতমী ও ভগবানের চিন্তায় মন দিয়ে পুত্রশোক নিবারণ করলেন।